ও আবার কি? জিতের জন্য এতটা উচ্ছ্বাস প্রকাশ করছে? দাদা, এক মিনিট, একটু সরো না। এই আওয়াজটা তো খুব চেনা চেনা বলে মনে হচ্ছে। কার গলার আওয়াজ এটা? আরে আমিও না কি সব নিয়ে ভাবতে বসলাম এখন। ওই লোকটা আমাকেও তো পুরস্কার হিসেবে কিছু টাকা দিয়েছে। একটা কাজ করি বরং, জিতের জন্য ওই টাকা দিয়ে ভালো একটা উপহার কিনে নিই। আর আমার উপহার দেখে জিত খুব খুশি হবে। হ্যাঁ, ভালো আইডিয়া এটা। কিছু কিছু ভালো দেখে একটা গিফট কিনে নে জিতের জন্য এক্ষুনি। জিত, আমি জানতাম তুমি ঠিক জিতবে। দেখো তুমি জিতলে তো। গোপালা সত্যি মন থেকে আমার জন্য চেয়েছে। আমার জেতার পুরস্কৃত টাকার উপর যতটা আমার অধিকার, ততটাই গোপালারও অধিকার। তাই একটা কাজ করি, ওকে কোনো ভালো রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাবার খাওয়াই। এটা তো খুব সুন্দর জায়গা জিত। আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ, আজ আমাদের জন্য দিনটা খুবই স্পেশাল, তাই রেস্টুরেন্টে বসে কিছু খাই, তারপর বাড়ি চলে যাব। এটা ভালো। চলো বসো। কি সুন্দর জায়গাটা। হ্যাঁ, জানো তো গোপালা, আজ দিনটা খুবই লাকি আমার জন্য। তুমি আমার পাশে আছো, তাই আমি ম্যাচটা জিতেছি আজকে। আর সেই আনন্দেই আমি তোমায় এখানে নিয়ে এসেছি। কি খাবে বলো? সেটা তো হওয়ারই ছিল, লম্বাদারি পাগলের মতো চুল। আমি আছি না তোমার সঙ্গে? আচ্ছা, কি ভালো পাওয়া যায় এখানে? সেটা মেনুতে দেখে নিচ্ছি এখানে কি কি পাওয়া যায়। এটা ভালো আইডিয়া, একটা পোশাক কিনে নি ওর জন্য। এই শার্টটা নিয়ে নি, এই কালারটাও জিতকে পরলে ভীষণ মানাবে। এই শার্টের দাম তো 2000 টাকা। দাদা, হ্যাঁ ম্যাডাম। এক সেকেন্ড ধরুন এটা। হ্যাঁ।
এখানে তো শুধুমাত্র 1800 টাকাই রয়েছে। কি করি এবার? এই শার্টটা আমি কিনি কি করে? এক্সকিউজ মি, ওয়েটার। ইয়েস স্যার। আমার আসলে এই পনির পাকোড়া চাই, ব্যাস। ব্যাস এই একটাই? আরে অন্য কিছু অর্ডার করো, খুব ভালো ভালো জিনিস পাওয়া যায় এখানে। ঠিক আছে। আরে ওটাকে কি যেন বলে? হ্যাঁ, চুবনে তেলে ভাজা আলু। হ্যাঁ ফ্রেঞ্চ ফ্রাইজ। হ্যাঁ হ্যাঁ, ওইটা নিয়ে আসুন। দাদা, হ্যাঁ ম্যাডাম। আপনি না এই শার্টটা প্যাক করে সাইডে রেখে দিন। আমি এক্ষুনি বাড়ি গিয়ে টাকা নিয়ে আসছি। ম্যাডাম একটু তাড়াতাড়ি আসবেন, নয়তো দোকান বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, কি করি এখন আমি? আমার কাছে সময় তো খুবই কম। বাড়ি গিয়ে টাকা নিয়ে আসতে আসতে দোকান তো বন্ধ হয়ে যাবে। কিন্তু জিত তো আজকেই জিতলো, গিফটটাও তো ওকে আজকেই দেওয়া উচিত। কি করি এখন আমি কিছু বুঝতে পারছি না। হে শিব ঠাকুর, এবার তুমি আমায় কোনো পথ দেখাও। আরে এখনো অবধি কোনো লেবারই আসেনি। 2 ঘন্টা ধরে এখানে অপেক্ষা করছি। একটা বস্তার জন্য 20 টাকা দেব, তাড়াতাড়ি পাঠাও। এইটা ভালো আইডিয়া। জিতের জন্য আমি এইটুকু তো অন্তত করতেই পারি। টাকার এখন খুব প্রয়োজন আমার। দাদা, যদি আপনার বস্তা তুলে আমি ওইখানে রেখে দিই তাহলে আপনি আমায় টাকা দেবেন? আরে এসব আপনি কি বলছেন ম্যাডাম? এটা আপনার দ্বারা কোনোভাবে হবে না, এটা ছেলেদের কাজ। আরে কি সব বলছেন আপনি যে আমার দ্বারা হবে না? দেখুন, আসল বিষয়টা হলো এখন আমার টাকার ভীষণ প্রয়োজন। আপনি আমার উপর বিশ্বাস করি তো একবার দেখুন। বস্তাগুলো তুলে আমি ঠিক রেখে দেবো ওখানে। 10টা বস্তা তুলে আমি রেখে দেবো। আপনি আমাকে শুধু 200 টাকা দিয়ে দেবেন প্লিজ। দেখুন, আপনার যদি টাকার প্রয়োজন হয় তাহলে আপনি এগুলোকে গাড়ির মধ্যে তুলে দিন। একটা বস্তার জন্য 20 টাকা করে, 10 বস্তার জন্য 200 দিয়ে দেবো। ঠিক আছে, ধন্যবাদ। আমার আমার শরীরটা দুর্বল হয়ে পড়ছে। না, আমায় আমায় এখন হার মানলে চলবে না। এই নিন আপনার 200 টাকা। ধন্যবাদ। দাদা, হ্যাঁ ম্যাডাম। আমি যে নীল রঙের শার্টটা পছন্দ করেছিলাম ওটা আমায় দিয়ে দিন। আর এই নিন টাকা। কিন্তু ম্যাডাম শার্টের সাইজটা কি হবে? সাইজ? হ্যাঁ। আরে হ্যাঁ,
যদি আমি আপনাকে ফটো দেখাই তাহলে আপনি ফটো দেখে পারফেক্ট সাইজ বের করে দিতে পারবেন তো? হ্যাঁ নিশ্চয়ই। এই দেখুন। ইনি আপনার স্বামী? হ্যাঁ, কিন্তু আপনি ওকে চিনলেন কি করে? না চিনি না, আসলে ওনাকে খানিকক্ষণ আগেই দেখলাম অন্য এক মহিলার সঙ্গে যাচ্ছিলেন, এই সামনের হোটেলেই গিয়েছিলেন। আরে না না দাদা, আপনার কোথাও ভুল হয়েছে। আপনি নিশ্চয়ই ভুল দেখেছেন। ও আমার স্বামী, আর আমাকে ছেড়ে অন্য কোনো মেয়ের সাথে এটা হতেই পারে না। আপনি নিশ্চিতভাবে অন্য কাউকে দেখেছেন। আরে ম্যাডাম, আমি কেন মিথ্যে কথা বলতে যাব? মানা না মানা আপনার ওপর। এই নিন আপনার শার্ট। ধন্যবাদ। থ্যাংক ইউ। জিৎ অন্য কোনো মেয়ের সাথে কেন আসবে এখানে? আমি নিশ্চিত উনি অন্য কাউকেই দেখেছেন। চোখের ভুল হতেই পারে, আমিও না। তুই এখানে কি করে এলি? কি হয়েছে তোর সঙ্গে? কি আর বলি বললো দাদা, আমার স্ত্রী আমাকে ঠকিয়েছে, আমাকে ফাঁসিয়ে এখানে জেলে ঢুকিয়ে দিয়েছে, আর ও ওখানে বাইরে মজা করে বেড়াচ্ছে। তোরা আমার একই স্টোরি। আমিও তো আমার বউয়ের জন্য ক্রিমিনাল হয়েছি। আমি যখনই জানতে পেরেছিলাম তখন আমি ওকে মেরে জেলে চলে এসেছি আমার অপরাধের শাস্তি ভোগ করতে। কিন্তু তুই চিন্তা করিস না, আমি তোকে সাহায্য করব তোর বউয়ের উপর প্রতিশোধ নেওয়ার জন্য। প্রতিশোধ নেওয়ার জন্য তোমার দরকার পড়বে না। প্রতিশোধ আমি যখন ইচ্ছে নিতে পারি, শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করছি। এক্সকিউজ মি ম্যাডাম, আপনি কোথায় যাচ্ছেন? আগে হয়তো আমার স্বামী ভেতরে আছে। নিজেকে দেখেছেন আপনি? আপনার স্বামী এইখানে থাকবে? আমার মনে হলো যেন আমি কৃষ্ণার গলার স্বর পেলাম। কি? আরে জিৎ, কি বলছো তুমি? দেখো, এতদিন পর আমরা একসাথে বাইরে এলাম, কত সুন্দর সময় কাটাচ্ছি, আর তুমি প্লিজ আমার দিকে খেয়াল করো। আর কৃষ্ণা এখানে কি করে আসতে পারে? কেউ নেই। জানি না, কিন্তু আমি সত্যি বলছি, আমার মনে হলো যে আমি ওর আওয়াজ শুনতে পেলাম। জিৎ, আমি বলছি তো কৃষ্ণা এখানে নেই, আমি আছি তোমার সঙ্গে। হ্যাঁ, দেখুন, আমার পোশাক নিয়ে আপনি বিচার করবেন না। আমি বলছি শুনুন, আমার স্বামী ভেতরেই আছে। হতে পারে যে আপনি একটা কাজ করুন, আপনি আমার সঙ্গে চলুন, আপনি নিজেই সব জানতে পারবেন। কিন্তু আমাকে দয়া করে ভেতরে যেতে দিন, আমার ভেতরে যাওয়া খুব প্রয়োজন। আমায় দেখে কি বোকা মনে হচ্ছে? যান এখান থেকে। জিৎ যদি এখানে থাকতো তাহলে আমার গলার আওয়াজ পেয়ে সঙ্গে সঙ্গেই বেরিয়ে আসতো।
আমি এখন বাড়ি যাই বরং। জিৎ হয়তো বাড়িতেই আছে, আর ওকে এই গিফটটাও তো দিতে হবে ওকে বাড়ি গিয়ে। আমিও না একেবারে বুদ্ধু, সারাক্ষণ উল্টোপাল্টা মাথায় করতে থাকে। এবার ব্যাস তাড়াতাড়ি একটা অটো বা বাস পেয়ে যাই, তারপর বাড়িতে পৌঁছে গিয়ে আমার জিতকে আমি এই গিফটটা দেব। জিৎ এখানে? ও আবার রেস্টুরেন্টে? তুমি এখানে? তুমি এখানে কি করছো? আরে আমি তো এখান থেকে কিছু জিনিসপত্র কিনতে এসেছিলাম, কিন্তু তুমি এখানে কি করছো? আমি এখানে আরে ওই রেসলিং এর ম্যাচ জিতেছি না, তাই ওই বন্ধুরা পার্টি দিতে বলেছিল, তাই ওদের খাওয়াতে নিয়ে এসেছিলাম। আচ্ছা, কোথায় তোমার বন্ধুরা? আরে হলোটা কি? কোথায় তোমার বন্ধুরা? আমার সঙ্গে আলাপ করো। আরে কৃষ্ণা, ওরা তো খেয়ে দিয়ে যে যার বাড়ি চলে গেছে। আমি তো গাড়ি বের করছিলাম আর তুমি পিছন থেকে কাঁধে হাত দিলে। আচ্ছা, তাহলে একসঙ্গেই বাড়ি যাই না? চলো। কি হলো, হঠাৎ করে আমার হাত ধরলে যে? আরে কৃষ্ণা, এই কিছুই না, প্রথমে আমাকে দেখাও তুমি আমার জন্য কি আনলে। আরে বলবো, সবটা বলবো, আগে বাড়ি তো যাই। তুমিও না সত্যি। হে ভোলানাথ, ভোলানাথ, আমি না কিছু বুঝতে পারছি না। যখনই আমি জিতের সাথে থাকি, কৃষ্ণা কি করে আমাদের মাঝে চলে আসে সব সময়। প্লিজ ভোলানাথ, তুমি একটা কিছু করো। এই সিটটা, জিৎ, এই সিটটা এতটা পিছিয়ে দিয়েছো কেন? গোপালা, সাবধানে, কি করছো? লেগে যাবে তো। দাঁড়াও, আমি সিটটা পিছনে সরিয়ে দিচ্ছি। আরে জিৎ, হ্যাঁ? কি হলো বলবে তো? এই সিটটা এতটা পিছিয়ে দিল কে? আরে কৃষ্ণা, বললাম তো তোমাকে, কিছু বন্ধুদের সঙ্গে এসেছিলাম, ওদের মধ্যে কেউ হয়তো বসেছিল আর সিটটা পিছনে করেছে। তোমাকে কি এখন প্রত্যেকটা জিনিস আমাকে বলতে হবে? কোনো ব্যাপার না, আমি এগিয়ে নিচ্ছি সিটটা। আমিও না কি সব
উল্টোপাল্টা প্রশ্ন করতে থাকে সারাক্ষণ। আই এম সরি জিৎ, আমার জন্য তোমার মুডটা খারাপ হয়ে গেল। তবে আমি না তোমার জন্য একটা জিনিস কিনেছি। আমি দেখাচ্ছি, এক্ষুনি দাঁড়াও। তোমার মুড এক্ষুনি ঠিক হয়ে যাবে। এই দেখো, এই যে শার্টটা, এটা আমি তোমার জন্য কিনেছি। কেমন হয়েছে বলো? হ্যাঁ জি, দেখো না, কি করছো? এই শার্টটা দেখো, ভালো না দেখতে? তোমার কেমন লাগলো জি? আরে এই শার্টটা কৃষ্ণা, আমি ড্রাইভ করব নাকি শার্ট দেখবো? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তুমি এটাকে রেখে দাও, এখন বাড়ি গিয়ে দেখবো। জিৎ, আমি বুঝতে পারছি তোমার এখন আরো সময় লাগবে। আমায় মন দিয়ে গাড়ি চালাতে দাও। আর এই তুমি তোমার এই লেকচার শুরু করো না এখন। কিন্তু আগে তো তুমি। ফোন আসছে। হ্যালো। হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ করছি। জানি না কেন জিৎ আমার সাথে এরকম ব্যবহার কেন করছে। আমাকে এমন কিছু একটা করতে হবে যাতে জিতের মনে আমার প্রতি আবার সেই ভালোবাসা জেগে ওঠে।